আজকে কি করলাম शब्दों विचार। তাহলে সেটা এরগুলো পরীক্ষায় মানে एग्जाम में कैसे आते हैं, ধর তোকে একটা দিয়ে দিল कुछ तत्सम शब्दों के उदाहरण लिखो, कुछ तत्सम तद्भव शब्दों के उदाहरण, সেগুলো আমি কিভাবে বুঝবো। तो तत्सम शब्द किसे कहते हैं ना, जो शब्द संस्कृत भाषा के समान ही हिंदी में प्रयोग किए जा रहे हैं। সবার মানে কি উদাহরণ, যেমন ঘৃত মানে সব থেকে মনে রাখবি ভালো ভাষা যেগুলো আমাদের, যে ভাষাগুলো আমরা এসে ঘৃতকে ভালো ভাষা কী বলে, ঘিকে ভাষা ভাই কী বলে, ঘৃত বলে। সূর্যার এমনি আমাদের প্রচলিত তো আমরা কী বলি, সুরজ বলি। চন্দ্রকে কী বলি, চাঁদ বলি। তাহলে ঘৃত, সূর্য, গৃহকে আমরা কী বলি, ঘর বলি। মস্তককে কী বলি, মাথা বলি। तो तत्सम शब्द किसे कहते हैं ना, जो शब्द संस्कृत भाषा के समान ही हिंदी में प्रयोग किए जा रहे हैं उन्हें तत्सम शब्द कहते हैं, जैसे घृत, सूर्य, गृह, मस्तक आदि। तद्भव किसे कहते हैं ना, जो शब्द संस्कृत भाषा पर व्यवहार में लाते মানে সংস্কৃত ভাষাগুলো করতে করতে আমাদের কী হয়ে গেছে, প্রতিদিনকার ব্যবহারে চলে এসছে, সেইগুলোকে আমরা কি বলছি, যেমন ঘি, সুরজ, চাঁদ, ঘর আদি, এগুলো হচ্ছে তদ্ভব, মানে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি। কিন্তু আমরা ঘৃতা, সূর্য এগুলো কি আমরা ব্যবহার করি না। তাহলে যেগুলো আমরা করছি না সেগুলো কোথা থেকে এসছে, সংস্কৃত শব্দ থেকে এসছে। देशज शब्द की ना, जो शब्द लोक भाषा और आम जनजीवन में, आम जनजीवन হচ্ছে সচরাচর যেগুলো আমরা ব্যবহার করি সেইগুলো হচ্ছে দেশজ, যেমন হচ্ছে পাগড়ি, লোটা, খিচড়ি, রুটি এইগুলো। বিদেশজ কি, যেমন চেয়ার, টেবিল, এইগুলোকে বলছে বিদেশজ শব্দ, কিন্তু আমরা এগুলো ব্যবহার করছি, কাপ, কার, বাস, ট্রাক, টেলিফোন, ঠিক আছে, কিন্তু এইগুলো কি ইংরাজি শব্দ, বিদেশের শব্দ, কিন্তু এগুলো আমরা প্রচলিত লোকমুখে শুনে শুনে এইগুলো আমরা ব্যবহার করছি। তারপর কি বলছে, रूढ़ शब्द, जो शब्द किसी विशेष अर्थ के लिए जाने पहचाने जाते हैं, जैसे सूर्य, वृक्ष, ऊँट, হাতি, बैल आदि। यौगिक शब्द की, यौगिक शब्द মনে রাখবি দুটো শব্দ থেকে যখন আসে, যেমন রেলগাড়ি, রেল প্লাস গাড়ি, গঙ্গা জল, গঙ্গা প্লাস জল। তারপরে যেমন পাঠশালা, পাঠ নিয়ে ওয়ার্ডটাকে দিয়ে পাঠশালা। योग रूढ़ शब्द की, এগুলো এক কথায় প্রকাশ। पंकज মানে কাদাতে যে জন্মায়, पंख में पैदा होने वाला, সেটা হচ্ছে पंकज। এখানে कमल, कमल माल লিখেছিস কেন রে, कमल, कमल মানে হচ্ছে পদ্ম, লোটাস। दशानन 10 मुँह वाला, जैसे रावण हम कहते हैं 10 मुँह वाला, कौन होता है, दशानन। तो विकारी शब्द कौन ना, जिसके लिंग, वचन, काल आदि के कारण विकार या दोष उत्पन्न हो जाते हैं, जैसे संज्ञा, सर्वनाम, विशेषण और क्रिया, ये चारटे। और अविकारी হচ্ছে কি না, ক্রিয়া বিশেষণ, সম্বন্ধবোধক, সমুচ্চয়বোধক আর বিস্ময়বোধক, এইগুলো আবার ভাগ আছে, এইগুলো আবার আমি করাবো, ঠিক আছে। এগুলো জাস্ট পড়ে নিবি, এগুলো খুব এই চ্যাপ্টার থেকে কমই দেয়, জাস্ট তৎসম শব্দ থেকে, তদ্ভম থেকে তৎসমে পরিবর্তন করতে দেবে। যেমন ঘৃতা দিল, সেটাকে তুই তদ্ভবে কী করবি, ঘি করবি, ঠিক আছে। তারপরে মস্তক দিল, মস্তক থেকে কী করবি, মাথা করবি। গৃহ থেকে কী করবি, ঘি করবি। গৃহ মানে ঘর, গৃহ মানে ঘর, এইভাবে তোকে করতে হবে, কেমন। আমি পাঠিয়ে দিলাম, যারা লেখনি তারা লিখে নেবে।